ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। দলের কাছে নাকি সম্মান অনেক সময় হারিয়েছেন দিলীপ। এমনও দিন গেছে যখন দলীয় বৈঠকে বসার জন্য চেয়ারও পায়নি। দু একজন আমাকে পার্টি ছাড়া পর্যন্ত করতে চেয়েছিলেন, কিন্তু যে পার্টি দাঁড় করিয়েছি সেই দল আমি ছাড়বো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মামলা নেই, তার সাথে দেখা করলে আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী আমাকে গুরুত্ব দিয়েছেন বলে অনেকে অস্বস্তিতে পড়েছেন। প্রশ্ন হচ্ছে, কাদের নিশানা করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ? কি বলছেন দিলীপ ঘোষ, দেখুন। কল্পনা যারা করার করবে, কাজ যারা করার তারা কাজ করবে। এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যের পর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আমি বলি না, আমি কোনো মন্তব্য করব না। আমি মন্তব্য করব না। আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। আপনারা আমার স্ট্যান্ড জানেন, কেন জিজ্ঞেস করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা আপত্তি কেন থাকবে, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই। আর যার নামে কেস নেই, চোর ডাকাত বলে প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম? কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিচ্ছেন। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। এই বিষয়ে কি বলছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ? তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একেবারে তথ্য প্রমাণহীন কুৎসা করে যায়। তো সেখানে দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে, এবং তিনি তার দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না, তো তিনি সেইখানেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই, আর মুখ্যমন্ত্রীর সমালোচনা বিজেপির যারা করেন তাদের বিরুদ্ধেই বহু অভিযোগ রয়েছে। তো দিলীপ ঘোষ যেটা মনে করেন, তো দিলীপ ঘোষ সেটা বলেছেন। প্রসঙ্গত রাজনৈতিক পথে লড়াই, ব্যক্তিগত আক্রমণ নয়। বঙ্গ বিজেপির সভাপতির হট সিটে বসার পরেই এই কথা স্পষ্ট করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘা সফর এবং সর্বশেষ দিল্লি যাত্রার শেষে মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। বারংবার বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ ধরা দিয়েছেন অন্য মেজাজেই। আর এসবের মাঝে দল ছাড়া করার ইঙ্গিতে কাদের দিকে আঙ্গুল তুললেন দিলীপ? জল্পনা রাজনৈতিক মহলে। পার্টির প্রয়োজনে যা দরকার সেটা একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম। উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, উনি সভাপতি, উনি যেটা ঠিক করবেন সেটা সবাই জানেন। ব্যুরো রিপোর্ট, বাংলা 24x7। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বাস, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।